স্যার হঠাৎ হঠাৎ করে এমন অঙ্ক দিয়ে দিচ্ছে যেটা শুনিনি, কি করা যাবে? আরে বাবা, সেরকম ভাবে তোমাকে পড়াশোনা করতে হবে। একটা তুমি দৌড় শুরু করেছো, তোমার এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকতে হবে, তবেই তো পরীক্ষার হলে গিয়ে তুমি লাখের মধ্যে একজন হতে পারবে। এই যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা অনেকেই হয়তো দেখিয়ে থাকেনি, কারণ তারা করেনি ক্লাসে। তাহলে এগুলো না জানলে তুমি পরীক্ষার হলে অবশ্যই মুখ থুবড়ে পড়বে। এই এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 কে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? না, এটা একটা পাতি রিমাইন্ডার থিওরেমের অঙ্ক। এটা WBCS এর অঙ্ক। WBCS 2023 এর পেপার খুলে দেখে নাও, মেন্সের পেপারে চলে যাবে, পেপার 6 2023 এ এই কোশ্চেনটা এসেছে। এখন এই অঙ্কটা করার জন্য তোমাকে একদম কি বলে স্পেস সায়েন্স নিয়ে পিএইচডি করতে হবে না, একটা সিম্পল নলেজ ক্লাস 9-10 এর নলেজ দরকার। কি দরকার? দরকার এটাই যে যে কোনো পলিনোমিয়াল px যদি একটা পলিনোমিয়াল হয়, সে যে কোনো পলিনোমিয়াল হোক না কেন, এটাকে যদি আমি কোনো x মাইনাস 1 দিয়ে ধরো বা x মাইনাস a দিয়ে যদি ভাগ করি, কত ভাগশেষ আসবে? তো সিম্পল উত্তর, এটার ভাগশেষ আসবে p অফ a। p অফ a মানে x মাইনাস a কে দিয়ে ভাগ করলে আমরা p অফ a ভাগশেষ পাবো। এবার বলছে p অফ a কি? আর x মাইনাস a কে যদি আমরা 0 ধরি, তাহলে x ইকুয়ালস টু কত আসছে? a আসছে, তাই না? তাহলে এই যে পলিনোমিয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এটা px। p অফ a কি হবে? x এর জায়গায় a বসিয়ে দিলেই p অফ a চলে আসবে, x এর জায়গায় a বসিয়ে দিলেই চলে আসবে। তার মানে a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার প্লাস 3a প্লাস 1। এই অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা বলেছে যে এটাকে x মাইনাস 1 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, x মাইনাস a নয়। তাহলে আমি x এর জায়গায় কি বসাবো? x মাইনাস 1 ইকুয়ালস টু 0 ধরবো, x এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো। p অফ x এর জায়গায় আমি p অফ 1 বার করব। p অফ 1 কি হবে? এগুলো সব জায়গায় যদি x এর জায়গায় যদি আমি 1 পুট করে দিই, 1 কিউব প্লাস 3 ইনটু 1 স্কয়ার মানে 3 হয়ে যাবে, 1 প্লাস 3 4, 4 প্লাস 3 7, 7 প্লাস 1 8। চোখ বন্ধ করে তুমি না অঙ্ক কষেই উত্তর বের করতে পারবে এই ধরনের অঙ্ক। তাহলে আগে থেকে জানতে হবে তোমাদের, না জানলে কি করে তোমরা করবে? তার জন্য একটুখানি আউট অফ দ্য বক্স, অন্যদের থেকে একটু হলেও এগিয়ে তোমাদের পড়তে হবে। তোমাদের অনেকেই মনে করে যে ক্লাস 9-10 লাস্ট, আর 11-12টা একটু পড়ো। আজকালকার দিনে যেমন প্রশ্ন আসছে, তোমাদের 11-12 এর ম্যাথ বইয়ের যে থিওরিগুলো রয়েছে সেগুলো